সৌদি আরব সারা বিশ্বে তাদের সীমাহীন তেল সম্পদের জন্য পরিচিত, কিন্তু তারা আল্লাহর এক বিশেষ নিয়ামত থেকে বঞ্চিত, তা হচ্ছে পানি। সৌদি আরব বিশ্বের এমন একটি দেশ যেখানে কোনো নদী নেই। অন্যদিকে সৌদি আরবের আবহাওয়া অত্যন্ত গরম ও শুষ্ক। যেমন এখানকার রাজধানী রিয়াদে বার্ষিক গড় মাত্রায় 116 মিলিমিটার বৃষ্টিপাত হয়। অথচ 1950 সালের দিকে সৌদি আরবের জনসংখ্যা ছিল মাত্র 30 লাখ। বর্তমানে তা 3 কোটিরও বেশি। এই ক্রমবর্ধমান চাহিদা পানির মজুদের উপর ব্যাপক চাপ সৃষ্টি করতেছে। কিন্তু সৌদি আরবে যখন কোনো প্রাকৃতিক নদী নেই, তখন তারা পানি পায় কোথা থেকে? নিজেদের চাহিদা মেটাতে সৌদি আরব দীর্ঘদিন ধরে মাটির গভীরে থাকা ডিপ অ্যাকুইফার থেকে পানি তুলে আসছে। এই পানিকে ফসিল ওয়াটার ও বলা হয়, যা লক্ষ লক্ষ বছর ধরে অল্প অল্প করে মাটির নিচে জমা আছে। আবার এই পানি পুনরায় পূর্ণ হতেও লক্ষ লক্ষ বছর সময় লাগে। গত কয়েক দশক ধরে সৌদি আরব তার মোট চাহিদার প্রায় 70% পানি এই ফসিল ওয়াটার থেকে সংগ্রহ করতেছে। কিন্তু নাসা এর গ্রিস মিশন স্যাটেলাইটের তথ্য দেখে সৌদি শাসকরা চিন্তায় পড়ে যায়। কারণ রিপোর্টে দেখা যায় 2002 থেকে 2016 সালের মধ্যে সৌদি আরব প্রতি বছর মাটির নিচ থেকে প্রায় 2 কিউবিক কিলোমিটার পানি হারাচ্ছিল। অর্থাৎ বছরে প্রায় তারা 2 ট্রিলিয়ন লিটার পানি ব্যবহার করতেছে। সেই সময় সৌদি আরবের জনসংখ্যা ছিল মাত্র 1,80,00,000। হিসাব করলে দেখা যায় প্রতিজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় 310 লিটার পানি ব্যবহার করতেছে। অথচ বিশ্বে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 150 লিটার পানি ব্যবহার করে। সৌদি আরবের পানির সংকট বড় পরিসরে দেখা দেয় 1970-এর দশকে। তখন সরকার সিদ্ধান্ত নেয় অন্য দেশের উপর নির্ভর না করে নিজেরাই গম উৎপাদন করবে। শুরুতে পরিকল্পনাটি ভালো ছিল। সরকার কৃষকদের গম চাষে উৎসাহ দিতে ভর্তুকি দেয়, ফলে সারা দেশে দ্রুত কৃষিকাজ বাড়তে থাকে। কিন্তু সমস্যা ছিল গম চাষে প্রচুর পানি লাগে, তাই অল্প কয়েক বছরের মধ্যেই দেশের বেশিরভাগ পানি কৃষিকাজে ব্যবহার হতে শুরু করে। 2003 সালের মধ্যে সৌদির মোট পানির প্রায় 85% শুধু কৃষিখাতেই খরচ হচ্ছিল। এতে মাটির নিচের পানির মজুদ খুব দ্রুত কমে যেতে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে প্রায় 30 বছরের মধ্যে সরকার গম চাষের সেই পরিকল্পনা বন্ধ করতে বাধ্য হয়। এরপর সৌদি সরকার বুঝতে পারে বাকি যে ভূগর্ভস্থ পানি আছে সেটাকে জরুরি সময়ের জন্য বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু তখন বড় প্রশ্ন দাঁড়ায়, যদি এই পানিও ব্যবহার না করা হয় তাহলে দেশের মানুষ মিষ্টি পানি পাবে কোথা থেকে? এই সমস্যার সমাধানে সৌদি আরব এক বিশাল প্রকল্প নিয়ে কাজ শুরু করে। লক্ষ্য ছিল পৃথিবীর সবচেয়ে বড় কৃত্রিম পানির নেটওয়ার্ক তৈরি করা। প্রায় 12,000 কিলোমিটার দীর্ঘ পাইপলাইন ও ভূগর্ভস্থ ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পানি পৌঁছে দেওয়া হবে। এত বড় পরিসরে এমন প্রকল্প পৃথিবীর আগে কখনো দেখা যায়নি। সৌদি আরব এখন পানির সংকট মোকাবেলার জন্য বিশাল এক প্রকল্প নিয়ে কাজ করতেছে। এই পরিকল্পনার মাধ্যমে প্রতিদিন প্রায় 940 কোটি লিটার মিষ্টি পানি তৈরি করা হবে। এর জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক ডিস্যালিনেশন প্রযুক্তি, যেখানে রেড সি, পার্সিয়ান গালফ এর লবণাক্ত সমুদ্রের পানিকে বিশুদ্ধ পানিতে রূপান্তর করা হবে। এই পানি ভূগর্ভস্থ থেকে বড় পাইপলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হবে। পাইপগুলো মাটির নিচে রাখা হচ্ছে, যাতে মরুভূমির প্রচণ্ড গরমে পানি বাষ্প হয়ে নষ্ট না হয়। এমনভাবে পুরো ব্যবস্থা তৈরি করা হচ্ছে যাতে দেশের দূরের এলাকা, পাহাড়ি অঞ্চল এবং সবচেয়ে বেশি পানি সংকটে থাকা জায়গাগুলোতে যেন নিয়মিত পানি পৌঁছানো যায়। এই প্রকল্প শুধু মানুষের পানি চাহিদা পূরণের জন্য নয়। অন্যদিকে সৌদি আরব নিজ দেশে কৃষি উৎপাদন বাড়াতে চায়। তাদের লক্ষ্য হলো নিজেদের খাবার নিজেরাই উৎপাদন করবে, যাতে খাদ্যের জন্য অন্য দেশের উপর নির্ভরশীল হতে না হয়। মরুভূমির দেশে যেটা একসময় অসম্ভব মনে হতো, এখন সেই স্বপ্নেই বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চলতেছে। পুরো কৃত্রিম পানির নেটওয়ার্ক প্রায় 12,000 কিলোমিটার দৈর্ঘ্য হবে। কিছু বড় পাইপের ব্যাস প্রায় 2.25 মিটার হবে, অর্থাৎ একজন মানুষ এর ভিতর দিয়ে সহজে হাঁটতে পারবে। এই পাইপগুলো বিশেষভাবে তৈরি করা হচ্ছে যাতে মরিচা না ধরে এবং দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়। তবে সবচেয়ে কঠিন কাজ হলো সমুদ্রের লবণাক্ত পানিকে মিষ্টি পানিতে রূপান্তর করা। এজন্য সৌদির সমুদ্র উপকূলে 28টি ডিস্যালিনেশন প্লান্ট তৈরি করা হয়েছে। এসব প্লান্টের কাজ হলো কম শক্তি ব্যবহার করে দ্রুত পানি বিশুদ্ধ করা এবং দূষণ কম রাখা। কারণ সৌদিতে প্রাকৃতিক মিঠা পানির উৎস প্রায় নেই বললেই চলে। তাই এই প্রযুক্তির উপরেই এখন দেশের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করতেছে। সৌদি আরব এমন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে যেখানে পানি শুধু একটি সম্পদ নয়, বরং ভবিষ্যতে টিকে থাকার সব। যে দেশ এক সময় তার মাটির নিচের প্রাচীন পানির উপর পুরোপুরি নির্ভর করত, আজ সেই দেশ প্রযুক্তি শক্তিকে ব্যবহার করে নতুন পথ
তৈরি করার চেষ্টা করতেছে। মরুভূমির উত্তপ্ত বালুর নিচে গড়ে উঠেছে বিশাল পাইপলাইন, আর সমুদ্রের লবণাক্ত পানি পরিণত হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ মিষ্টি পানিতে। হয়তো আগামী কয়েক দশক পর পৃথিবী এই প্রকল্পকে শুধু একটি পানির ব্যবস্থা হিসাবে দেখবে না, বরং মানব ইতিহাসের সবচেয়ে সাহসী প্রকৌশল কীর্তিগুলোর একটি হিসাবে মনে রাখ। কারণ মানুষ যখন প্রকৃতির সীমাবদ্ধতার মুখোমুখি হয়, তখন উদ্ভাবনী হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি।